হতাশ হয়ে জিজ্ঞেস করে, আজকে তাহলে ফিলিস্তিনের কি হবে, আজকে তাহলে মায়ানমার রোহিঙ্গাদের কি হবে, আজকে তাহলে চীনের মুসলমানদের কি হবে? আপনি যখন সবাইকে জঙ্গি বানিয়ে দিলেন, সবাইকে সন্ত্রাসী বানিয়ে দিলেন, তাহলে এই মুসলমানদের রক্ষা করবে কে, বাঁচাবে কে? আমি তাদের উদ্দেশ্য করে বলি যে পৃথিবী থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নীতি থাকে, সুন্নাতুল্লাহ ফি তাদবিরিল আরজ, আল্লাহর নীতি পৃথিবী পরিচালনায়। যেমন আব্দুল বিন ইউসুফের নীতি আছে জামিয়া সালাফিয়া পরিচালনায়। তো কেমনে জানবেন যে জামিয়া সালাফিয়া 3 বছর থাকে, 5 বছর থাকে, 10 বছর থাকে? সে অবশ্যই বলতে পারবে আব্দুল বিন ইউসুফ এইভাবে জামিয়া সালাফিয়া চালায়, তাই নয় কি? তাহলে আল্লাহ কিভাবে পৃথিবী চালায় এটা কেমনে জানবেন? 1500, 1000, 2000 বছরের ইতিহাস। ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী পড়ুন, আদম আলাইহিসসালামের কাহিনী পড়ুন, ইউসুফ আলাইহিসসালামের কাহিনী পড়ুন, মুসা আলাইহিসসালামের কাহিনী পড়ুন। পৃথিবীর সব ইতিহাস যখন আপনার সামনে চলে আসবে, তখন আপনি দেখতে পাবেন যে আল্লাহ পৃথিবী কিভাবে চালায়। এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতিগুলো আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। তো আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি থেকে গত 1500 বছরের ইতিহাসে দেখা যায় যে মুসলমানেরা আজকে যতটা বিপদের সম্মুখীন, এর চাইতে হাজারো গুণ, শতগুণ বিপদের সম্মুখীন ছিল দুটো সময়। এক, যখন ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নিয়েছিল। আজকে যেমন ইসরায়েল ফিলিস্তিন দখল করে আছে বাইতুল মাকদেস, ঠিক ক্রুসেডাররা এরকম বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল। ওই সময়টা ছিল মুসলমানদের জন্য খুব শোচনীয় সময়। 2, যখন হালাকু খাঁ চেঙ্গিস খাঁ মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করতো বাগদাদের মতো উন্নত শহরকে একদিনে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছিল। ওই আব্বাসি খেলাফতের রাজধানী ছিল বাগদাদ। অত উন্নত শহর তৎকালীন যুগে ইউরোপ কোনোদিন কল্পনাও করতে পারে না, আজকের বিশ্ব কল্পনা করতে পারে না। এত উন্নত শহর ছিল বাগদাদ। সেই বাগদাদকে একদিনে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছে হালাকু খাঁ চেঙ্গিস খাঁ, আর মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করেছে। সেই হৃদয় বিদারক ইতিহাসগুলো পড়ে দেখুন। হালাকু খাঁ চেঙ্গিস খানদের ঝড় উঠেছিল তাতার, মঙ্গোলিয়া, চীনের পাশে। এখান থেকে এই ঝড়কে থামানোর মতো পৃথিবীর কেউ ছিল না। মনে হচ্ছিল একদম দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে তারপরে হালাকু খাঁ চেঙ্গিস খাঁ থামবে। তো এত বিপদে মুসলমানরা আগে কোনোদিন পড়েনি, এখন তো এগুলো কোনো বিপদই নয়। তো ওই সময় মুসলমানদের কে উদ্ধার করেছে ইতিহাস পড়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ পৃথিবী কীভাবে চালায়। ওই সময় কোনো টুটাফাটা 10টা যুবক এক জায়গায় হয়ে বললো উমুক আমাদের আমির, লিল্লাহে তাকবীর, চলো বম মারি, তাদের মাধ্যমে আল্লাহ মুসলমানদের উদ্ধার করলো, এটা আপনি ইতিহাসে পাবেন না। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন বৈধ শাসক সালাহুদ্দিন আইয়ুবী ছিলেন মিশরের বৈধ শাসক। তিনি কোনো 10টা 15টা গ্রুপের নেতা নয়, বৈধ শাসক। সালাহুদ্দিন আইয়ুবীর মতো বৈধ শাসক দিয়ে আল্লাহ বাইতুল মাকদিসকে মুক্ত করেছে। ঠিক জাহির বেরবেস খান ছিলেন বৈধ শাসক, যিনি সর্বপ্রথম যার হাতে হালাকু খাঁ চেঙ্গিস খানদের তাতারি বাহিনীর পরাজয় হয় সর্বপ্রথম যার হাতে, তিনি হচ্ছেন জাহির বেরবেস খান। তিনি ছিলেন বৈধ শাসক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের নাজাত দেন বিপদে পড়লে বৈধ শাসক দিয়ে। তার আরেকটা দলিল হচ্ছে, যখনই যারা বিপদে পড়ে তখন আল্লাহ তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা যে আল্লাহ আপনি আমাদের সুলতানান নাসিরা, সাহায্যকারী শাসক দেন। এটা আল্লাহ দোয়া করতে বলেছে। কি দোয়া? সাহায্যকারী সুলতান শাসক দেন। এটা নয় যে সাহায্যকারী 10টা গ্রুপ দেন, যারা 10টা গ্রুপ এক জায়গায় জঙ্গি হামলা করে আমাদের নাজাত দিবে। আল্লাহ এটা শিখায়নি। আল্লাহ দোয়া করতে বলেছে সাহায্যকারী সুলতান, সাহায্যকারী শাসক দেন। মুসলমানদের সেই দোয়া করতে হবে এবং মুসলমানেরা নাজাত পাবে। অতীত ইতিহাস ঘাটলে, পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি দেখলে বোঝা যায় মুসলমানেরা আবারও যদি এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পায়, তাহলে এরকম বৈধ ন্যায়পরায়ণ শাসকের হাত দিয়েই মুক্তি পাবে ইনশাআল্লাহ। আর যারা আমাদেরকে এই জাতীয় বক্তব্য দিলে দালাল বলে, তাদেরকে আমি বলেছি এবং এখনও বলি, যেই দিন বৈধ শাসক জেহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের কাতারে সবার আগে থাকবে ইনশাআল্লাহ। অতএব আমরা জিহাদ বিরোধী এই কথা বলে আমাদেরকে কলঙ্কিত করার, এই কথা বলে আমাদেরকে দালাল, পেট্রোডলার খাই, এগুলো বলে আমাদেরকে ছোট করার কোনো উপায় নেই। যেই দিন দেখা যাবে বৈধ শাসক জিহাদের ডাক দিয়েছে, সেই দিন আপনারাই যারা আমাদেরকে অপবাদ দিচ্ছেন তারাই হয়তো পালিয়ে যাবেন। কেননা তার প্রমাণ তো আছে, ইংরেজদের ক্ষেত্রে তার প্রমাণ তো আছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম জিহাদের হুঙ্কার কে দিয়েছিল? শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার বই আছে রাফুল এদাইনের উপর।
তার বই আছে তাযকিরুল ইখওয়ান, যেখানে তিনি তাকলিদের বিরুদ্ধে লিখেছেন। তার বই আছে তাকবিয়াতুল ঈমান, যেখানে তিনি শিরক বেদাতের বিরুদ্ধে লিখেছেন। ভারত পাকিস্তানের মাটিতে কেউ এতটা কঠোর ও কঠিনভাবে শিরক বেদাতের বিরুদ্ধে লিখেছে, এটা মনে হয় দুনিয়ার মানুষ জানতই না। তিনি হচ্ছেন শাহ ইসমাইল রাহিমাহুল্লাহ। তিনি রাফুল আদাইন করতেন, 25,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি আহলে হাদিস। তিনি প্রথম ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন, কিন্তু তার স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয়নি। এই কথা বললে তো আবার বিপদে পড়ে যাব। কেন তার স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয়নি? তার দলিল হচ্ছে, মুসলমানেরা যখন ক্ষমতা হারায় তখন পুরো পাক ভারত বাংলাদেশের ক্ষমতা কাদের হাতে ছিল? মুসলমানদের হাতে। মুসলমানেরা যখন ক্ষমতা হারায় তখন পুরো পাক ভারতের ক্ষমতা কার হাতে ছিল? মুসলমানদের হাতে ছিল, তাই নয় কি? না শুধু বাংলাদেশ আর পাকিস্তান মুসলমানদের ছিল, সমগ্র ভারত উপমহাদেশ মুসলমানদের অধীনস্থ ছিল। তো যখন ইংরেজরা দখল করে নিল, তখন শাহ ইসমাইল শহীদ যে জেহাদের ডাক দিলেন, সেটা কি জেহাদের ডাক? পুনরায় সমগ্র ভারতে যেন ইসলাম প্রতিষ্ঠা হয়, সেটাই তো, নাকি? তাই নয় কি? তো ওনার স্বপ্ন কি পূরণ হয়েছে? পূরণ হয়নি। তাহলে মুসলমানেরা কেমনে বলে যে আমরা স্বাধীন হয়েছি? 1947 সালে মুসলমানেরা যে দাবি করে আমরা স্বাধীন হয়েছি, আমার দৃষ্টিতে এই দাবি ঠিক নয়। কেন? আজকেও ভারতের পতাকা যে বিল্ডিংয়ে উঠানো হয়, ওই বিল্ডিংয়ের মালিক মুসলমানেরা। লালকেল্লা যেটা, সেই লালকেল্লায় ভারতের পতাকা উঠে, ওই বিল্ডিংয়ের মালিক মুসলমান। দিল্লির অলিতে গলিতে এবং ভারতের অলিতে গলিতে মুসলমান শাসকদের সেই পদচিহ্ন এখনও থেকে গেছে। অথচ আজকে ভারতের মুসলমানেরা কত কষ্টে নিমজ্জিত। এনআরসি, সিএ এর নামে ভারতের মুসলমানদের পরিচয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় রোহিঙ্গা, দ্বিতীয় মায়ানমার বানানোর পরিকল্পনা চলতেছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতের মুসলমানদেরকে সহযোগিতা করুন এবং তাদের জন্য সুলতান আন নাসিরা, সাহায্যকারী শাসক পাঠান। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যে বলতেছিলাম যে ইসলাম শাসন পরিবর্তন করায় বিশ্বাসী নয়। যে ক্ষমতায় গেছে তাকে ক্ষমতায় থাকতে দিতে হবে। এর অনেক ফল আছে, অনেক গুণ আছে। এই যে সৌদি বাদশারা, তারা এত সুন্দর করে তাদের দেশ কেন পরিচালনা করে? বা যারা দুবাইয়ের বাদশা, তারা এত সুন্দর করে কেন দেশ পরিচালনা করে? তারা জানে যে বংশ পরম্পরায় তারা ক্ষমতায় থাকবে। যদি আজ সঠিকভাবে দেশ না চালায়, তাহলে তার ছেলে ফকির হয়ে যাবে, দেশ চালাতে পারবে না। এই চিন্তা তাদের মাথায় থাকে। দুবাইয়ের বাদশার মাথায় এই চিন্তা থাকে, আমি যদি আজ মেরে খাই দুবাইয়ের টাকা, তো দুবাই ধ্বংস হয়ে যাবে, তখন আমার ছেলে দুবাই চালাতে পারবে না। এই যে একটা নিরাপত্তা, যখন আপনি নিরাপত্তা দিয়ে দিলেন, আপনি ক্ষমতায় থাকেন, তখন সে মনোযোগ দিয়ে দেশ পরিচালনা করবে। এটা ইসলাম বুঝে, আর এটাই বাস্তবতা। আর যখন বলবেন তুই 5 বছরের জন্য, তখন অনেক কষ্ট করে টাকা খরচ করে, ভোটে খরচ করে ক্ষমতায় এসেছে, এখন বলবে যা খরচ করেছিলাম তা আগে আদায় করি, 5 বছর পর তো চলে যেতে হবে। তখন সারা দেশ লুটে পেটে খেয়ে নিবে। এই জন্য গণতন্ত্র বাংলাদেশের যত ক্ষতি করেছে, পৃথিবীর আর অন্য কোনো দেশের তত ক্ষতি করতে পারেনি। কেন? বাংলাদেশের বয়স তো আর কম হলো না। কোথায় 1971 আর কোথায় 2019, 2020। তো সেখানে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে দরিদ্র দেশ ছিল। আজ মালয়েশিয়া কোথায় পৌঁছে গেছে। আর বাংলাদেশ এখনও মনে করতেছে যে বাংলাদেশের উন্নতি হচ্ছে গার্মেন্টসগুলো, বাংলাদেশের উন্নতি হচ্ছে পদ্মা সেতু, রাস্তাঘাট। এই জিনিসটা বাংলাদেশের মানুষ কেন বুঝে না, আমি বুঝি না। অবকাঠামোগত উন্নয়ন কোনোদিন উন্নয়ন নয়। এই বাইতুল হাম জামে মসজিদ, বিশাল বাইতুল হাম জামে মসজিদ তৈরি করলাম, বিশাল জামিয়া সালাফের বিল্ডিং তৈরি করলাম, কিন্তু যে ছাত্র পড়ে সেও পচা, যে শিক্ষক পড়ায় সেও পচা। তো বিল্ডিংয়ের দাম আছে? কোনো দাম নেই। তো অবকাঠামোগত উন্নয়ন কোনোদিন উন্নয়ন নয়। উন্নয়ন হচ্ছে শিক্ষার উন্নয়ন, জ্ঞানের উন্নয়ন। তো আপনি ব্রিজ দিয়ে কি করবেন? ওই ব্রিজে যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার তো চায় না, আর লেবার তো আপনার বাংলাদেশের। তাহলে এই ব্রিজের কোনো দাম আছে? যেই দিন আপনার ইঞ্জিনিয়ার দিয়ে আপনি পদ্মা ব্রিজ বানাতে পারবেন, সেই দিন বুঝবো যে হ্যাঁ, আপনি উন্নত হয়েছেন। ঠিক তেমনি আজকের যে গার্মেন্টসগুলো, গবেষণা পড়ে দেখেন, বাংলাদেশের মানুষ কম শ্রমে বেশি কাজ করে দেয়, এই জন্য গার্মেন্টসগুলো চলে। যখন অন্য দেশের মানুষ কম শ্রমে এত বেশি কাজ করে দিবে, তখন বাংলাদেশের গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম, হতে হবে। না হলে যারা পারমাণবিক বম বানাতে পারে, তারা একটা প্যান্ট শার্ট বানাতে পারবে না। তাদেরকে প্যান্ট শার্ট কিনতে হবে বাংলাদেশের কাছ থেকে, এটা কোনো কথা হলো?
তার মানে কোশ্চিনকালেও এটা উন্নতির আলামত নয়। উন্নতি হচ্ছে শিক্ষায়, আর শিক্ষার জায়গাতেই তো বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তো সব সন্ত্রাসী, ডাকাত আর চোরেরা পড়ে। আর সন্ত্রাসী, ডাকাত আর চোরেরা পড়ায়, নিয়মিত কোনোদিন ক্লাসে আসে না। বিশ্ববিদ্যালয়ের টিচার আসা নাকি লাগে না, আশ্চর্য। অথচ সৌদি আরবে একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হাই পর্যায়ের টিচার, হাজার হাজার রিয়াল বেতন, তারপর 1 মিনিট ক্লাসে আসলে, দেরিতে আসলে আল্লাহকে ভয় করে যে আমার এই টাকাটা কি হালাল হবে, এটার কি আমি জবাব দিতে পারবো। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে ক্লাসে আসা লাগে না। তাহলে এই টাকার হিসাব কি আমাদের মাঠে কি দিবে? টাকা তো আমার, আপনার না তার বাপের? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলে কাদের টাকায়? আমার আপনার টাকায়। তাহলে এই যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেখান থেকে মানুষ সঠিক হওয়ার কথা, সেই জায়গাগুলো আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা জঙ্গিদের আলোচনা করছিলাম যে জঙ্গিরা 2টা জায়গায় পা পিছিয়ে গেছে। 1, তারা কাফের রাষ্ট্রকে, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। 2, তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে। অথচ কবিরা গুনাহগার মুসলমান কাফের নয়। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহগার মুসলমানকে মুমিন বলে ডেকেছেন কোরআনে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারগণ তোমরা তওবা করো। তো তওবা কে করে? সাগিরা গুনাহ যে করে সে তওবা করে? সাগিরা গুনাহ ওযু করলে ক্ষমা হয়ে যায়, 1 সালাত থেকে আরেক সালাতের মাঝে ক্ষমা হয়ে যায়, 1 জুমা থেকে আরেক জুমার মাঝে ক্ষমা হয়ে যায়, 1 রমজান থেকে আরেক রমজানের মাঝে ক্ষমা হয়ে যায়। কিন্তু কাবিরা গুনাহ করলে তওবা করা লাগে। আর আল্লাহ কাবিরা গুনাহগার মুসলিমকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। মানে কবিরা গুনাহ করার পরও সে এখনো কি আছে? মুমিন আছে। কথা মনে হয় বুঝাতে পারি না। শত শত